হ্যাপিনেস। এই হ্যাপিনেসের 8টা পয়েন্ট আমি আজকে বলবো। আমি 8টা পয়েন্ট নোট ডাউন করে রেখেছি। আমার মতে এই 8টা পয়েন্ট যদি আমরা ফলো করি তাহলে যে কোনো মানুষ হ্যাপি থাকতে পারে। প্রথম পয়েন্ট, হ্যাপিনেস ইজ অলওয়েজ পসিবল। কি করে? নেভার কম্পেয়ার উইথ হ্যাপিনেস উইথ প্লেজার। যদি আপনি আপনার প্লেজার আর হ্যাপিনেসকে আলাদা করতে পারেন তাহলেই বুঝতে পারবেন হ্যাপিনেস আর প্লেজার এই দুটো কিন্তু সেম জিনিস নয়। এবার এই কথাটা আমি কেন বলছি সেটা একটু ভেঙে বলি। প্লেজারটা কি? প্লেজারটা হচ্ছে একটা ইমোশন, একটা সেনসেশন, যেটা খুব সাময়িক সময়ের জন্য। বাট অন্যদিকে দেখতে গেলে হ্যাপিনেস হচ্ছে পিস অফ মাইন্ড, স্যাটিসফ্যাকশন। দুটো কিন্তু কখনোই সমান জিনিস নয়। হ্যাপিনেস হচ্ছে লং টার্মের জন্য আর প্লেজার হচ্ছে শর্ট টার্মের জন্য। এটা হলো ফার্স্ট পয়েন্ট। এবার বলবো সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে স্প্রেড হ্যাপিনেস। আপনার ভালো লাগাটাকে সেটাকে ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, নিজেরই উদাহরণ। আমার যেমন বই পড়তে ভালো লাগে এবং সেই বইটা পড়ে আমি যেভাবে আপনাদের মধ্যে ছড়াচ্ছি, চেষ্টা করছি, এখানে কিন্তু আমারও ভালো লাগা কাজ করছে। আমার কাজটা করতে ভালো লাগে বলে আমি এই কাজটা কিন্তু করতে পারছি, যার জন্য যখন এটা আপনাদের ভালো লাগবে সেখানে কিছু ভালো লাগা আমার মধ্যেও থেকে যাবে। সেই জন্যই বলে না, শেয়ারিং ইজ কেয়ারিং। আপনি যখন শেয়ার করবেন সেখানে আপনার ভালো লাগাও বাড়বে। মাদার টেরেসা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, we cannot do great things in this earth, we can only do small things with great love. ভীষণ দামি একটা কথা। এবার থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কাউন্ট ইউর ব্লেসিংস। আমাদের জীবনে অনেক সময় কঠিন সময় আসে, কিন্তু সেই সময় আমাদের ভেঙে পড়লে চলবে না। তখন আমাদের চোখ বন্ধ করে ভাবতে হবে কি কি ভালো মুহূর্ত আমাদের সঙ্গে ঘটেছে, কি কি ভালো ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। আমাদেরকে কিন্তু সবসময় অপটিমিস্ট হতে হবে, আশাবাদী। আশা ছাড়লে চলবে না, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। যখন আপনি নেগেটিভ গুলো ছেড়ে যখন পজিটিভ যে যে জিনিসগুলো আপনার সাথে হয়েছে সেগুলো যখন আপনি রিকল করতে থাকবেন, আপনার ব্লেসিংস গুলো আপনি কাউন্ট করতে থাকবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। 4 নম্বর যেটা বলবো সেটা হলো নো হোয়াট ইউ ক্যান চেঞ্জ অ্যান্ড অ্যাকসেপ্ট ইট হোয়াট ইউ কান্ট চেঞ্জ। মানে যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না সেটা অ্যাকসেপ্ট করে নিলে আপনি ভালো থাকবেন। তেমনি যেটা আপনি চেঞ্জ করতে পারবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যেমন ধরুন আপনি WBCS বা UPSCর জন্য প্রিপারেশন নিয়েছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার ফল ভালো আসেনি পরীক্ষার পর। এবার সেটা কেন ভালো এলো না সেটা ভেবে মন খারাপ করে বসে থাকার থেকে আমার মনে হয় এর পরের বারের প্রস্তুতিটা কতটা ভালো করে নেওয়া যায় সেটা করলে বেশি বুদ্ধিমানের কাজ হবে এবং আপনি ভালো থাকবেন। যেটা রেজাল্ট খারাপ হয়েছে সেটা আপনাকে মেনে নিতে হবে, কিন্তু পরের বার কি করে ভালো করতে হবে সেটা আপনি জানেন, আপনাকে সেটার ওপর কাজ করতে হবে। অ্যাকসেপ্টেন্স মানে কিন্তু এটা নয় যে আপনি কোনো জিনিস থেকে রেজিগনেশন দিয়ে দিচ্ছেন। অ্যাকসেপ্টেন্স মানে একটা নতুন হোপ, একটা নতুন ফিউচার অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড পিস, যেটা আমাদের জন্য প্রয়োজন। 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়ারি অর বি হ্যাপি। ওয়ারি অর বি হ্যাপি কান্ট গো টুগেদার। দুটো একসাথে কখনোই সম্ভব নয়। আপনি দুশ্চিন্তাও করবেন, ভালোও থাকবেন, সেটা তো হতে পারে না। কিন্তু সবসময় মাথায় রাখবেন ওয়ারি করাটা অপশন। আপনার কাছে চয়েস আছে যে আপনি দুশ্চিন্তা করবেন না আপনি ভালো থাকবেন। আর হ্যাপিনেস হচ্ছে একটা চয়েস। আপনি যদি চুজ করেন যে আমি ভালো থাকবো তাহলে আপনিই ভালো থাকবেন, দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। দুশ্চিন্তা করে কখনোই সেটা সলভ হবে না। প্রবলেম আসবে, প্রবলেম যাবে, কিন্তু সেটাকে কি করে ফাইট করতে হয় তার জন্য সবার আগে নিজেকে ভালো থাকতে হবে। আপনি ভালো থাকবেন, প্রবলেম আবার চলে যাবে। এরপরের যে পয়েন্টটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। স্মল থিংস আপসেট অনলি স্মল মাইন্ডস। মানে ছোট ছোট জিনিসে যারা মন খারাপ করে বসে থাকে তাদের মনটাকে কিন্তু ছোট করতে হবে, আর আমাদের মন সবসময় বড় হওয়া উচিত। ছোট জিনিসগুলো যেগুলো খুব একটা ম্যাটার করে না আমাদের জীবনে, সেইগুলো নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। সেই জায়গায় মন খারাপ করলে আপনি ভালো থাকবেন না, তাহলে তার থেকে ভালো সেই জিনিসগুলো ঝেড়ে ফেলা যায়। ছোট জিনিসগুলো নিয়ে অত বেশি চিন্তা করার দরকার নেই, আপনাকে ভালো থাকতে হবে। এই পয়েন্টটা আপনাকে ফলো করতে হবে। 7 নম্বর পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে
ডু নট লেট পাবলিক ওপিনিয়ন্স বদার ইউ। লোকে কি ভাবলো, লোকে কি বলছে, এই জিনিসগুলো নিয়ে বদার হয়ে নিজেকে খারাপ রাখার কোনো মানেই হয় না। কারণ আমরা তাদের খাইও না, আমরা তাদের পড়িও না, তাহলে তাদের কথায় কি যায় এসে যায়? আপনি যেটা করে ভালো থাকবেন, আপনি যেভাবে ভালো থাকবেন সেটাই ফোকাস করা দরকার, তাহলে এমনিই ভালো থাকা যায়। এরপরে লাস্ট পয়েন্ট, সেটা হলো দ্য ম্যাজিক অফ ফরগিভনেস। যখন কাউকে আপনি ক্ষমা করে দেবেন, দেখবেন আপনার মনে অনেকটা শান্তি লাগছে, আপনি অনেক কাম ডাউন ফিল করছেন। আমরা যখন রেগে যাই বা কারোর ওপর খুব খারাপ ফিল করি যে সে কেন এরকম করলো বলে, আমরা কিন্তু নিজেরাই বেশি বদার হই, সেই মানুষটা কিন্তু অতটা এফেক্টেড হয় না, আমরা নিজেদেরকে এফেক্টেড হই। তো সেটা করা যাবে না। নিজেদেরকে ভালো থাকার জন্য সেই মানুষগুলোকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দেওয়ার পর দেখবেন ওটা আর অতটা বদার করছে না আপনাকে, আপনি ভালো থাকবেন। এবার এই যে আপনাকে আমি এতগুলো পয়েন্ট বললাম, আপনি ভাববেন এই সব পয়েন্ট হয়তো আমি ফলো করি, ভীষণ খুশি আছি। না, সব পয়েন্ট আমিও ফলো করে দিতে পারি না, কিন্তু আমিও চেষ্টা করি যাতে এই পয়েন্টগুলো ফলো করা যায়, তাতে অ্যাটলিস্ট আমি ভালো থাকবো। আর নিজেদের ভালো থাকাটা সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তাহলে লাস্ট আমি সব পয়েন্টগুলো একটা সাম আপ করে দিই বলে বলে। প্রথম হচ্ছে হ্যাপিনেস ইজ অলওয়েজ পসিবল। সেকেন্ড হচ্ছে স্প্রেড হ্যাপিনেস, আপনাকে আপনার ভালো লাগাটা ছড়িয়ে দিতে হবে। থার্ড হচ্ছে কাউন্ট ইউর ব্লেসিংস, আপনার ব্লেসিংস গুলো আপনাকে কাউন্ট করতে হবে। ফোর্থ হচ্ছে অ্যাকসেপ্ট হোয়াট ইউ কান্ট চেঞ্জ অ্যান্ড নো হোয়াট ইউ ক্যান চেঞ্জ, যেটা পারবেন সেটাকে চেঞ্জ করুন, আর যেটা পারবেন না সেটাকে অ্যাকসেপ্ট করে নিন। তারপরে 5 নম্বর হচ্ছে ওয়ারি অর বি হ্যাপি, হয় চিন্তা করুন আর না হলে ভালো থাকুন, চয়েসটা কিন্তু আপনার। তারপরে হচ্ছে স্মল থিংস আপসেট অনলি স্মল মাইন্ডস, ছোট ছোট জিনিসে ছোট ছোট মানুষই বেশি এফেক্টেড হয়, তাহলে ওটা নিয়ে ভাবলে চলবে না, ছোট জিনিসগুলো ঝেড়ে ফেলতে হবে। ডু নট লেট পাবলিক ওপিনিয়ন্স বদার, লোকে কি ভাবলো সেটা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না, বাদ দিন লোকে কি ভাবলো, আপনার ভালো থাকাটা আপনার হাতে। লাস্ট হচ্ছে দ্য ম্যাজিক অফ ফরগিভনেস, মানুষকে ক্ষমা করে দিন, তাহলে আপনি ভালো থাকবেন। লাস্ট একটা বোনাস পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ আ ফিলিং অফ জয়, তাহলে আপনাকে ভালো থাকতে হবে। আমরা ভালো থাকলে আমাদের শরীর, স্বাস্থ্য, মন সব ভালো থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অনেকগুলো পয়েন্ট বললাম, চেষ্টা করুন ফলো করার। আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক বই পড়ুন।